ইসলামের রং নাই, না যুবকের কাছে ইসলামের রং আছে, না যুবতীর কাছে ইসলামের রং আছে, না শিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না অশিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না গ্রাম্যদের কাছে ইসলামের রং আছে, না শহরবাসীর কাছে ইসলামের রং আছে। কারো কাছে ইসলামের রং নাই। আল্লাহ চিনবে না তো চিনবে না কেন? আল্লাহ বলে, মুসলমান তোমাকে আমি কুদরত দিয়া বানাইলাম, তুমি আমার ইজ্জত রাখলে না, তুমি আমার লাজ রাখলে না, আমি সবর করব তো করব কতদিন? আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে। দ্বিতীয়, আল্লাহ নির্বাচিত করা বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ও শাহরাস্তির মানুষ, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন। আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে অনুভূতিটা বেশি। আমি কিতাব দেখা বলতেছি না, তুর পাহাড় দেখা বলতেছি। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার ভিতরে অনুভূতি আসছে। বাদায়া নেহার ভিতরে লেখা আছে, মুসা এরকম কোনো কিতাব নাই, এরকম কোনো আসমানি কিতাব নাই, এরকম কোনো নবী নাই, এরকম কোনো রসুল নাই, এরকম কোনো উম্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল, আমাদের নবীর আলোচনা না ছিল, আমাদের আলোচনা না ছিল, কোরআনের আলোচনা না ছিল, সাহাবাদের আলোচনা না ছিল। কোরআন এই দিকে ইঙ্গিত দেয়, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ভরা দিছি, সমস্ত নবী রাসূলদের মুখে মুখে লাগায়া দিছি, সমস্ত উম্মতের ভিতরে ছড়ায়া দিছি। এই জন্য মুসা আলাইহিস সালাম এক পর্বে আসছে, এই উম্মতের প্রতিদিন শুনতে 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 একদিন মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরায়া দিয়েছেন আর বলছে, আল্লাহ কিতাব লাগবে না, যেই কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখা দিয়েছেন, ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরায়া দিয়া বলছে, আল্লাহ লাগবে না, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আর কতই উম্মতের ফজিলত শুনবো। আল্লাহ বলতেছে, মুসা সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো স্কোপ নাই। একটু ঠান্ডা হয়েছেন, বলছে ফাআরিনি, তাইলে একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে, বাছাই করে শোকে যে রাইখা দিছি, বন্ধু আশা ব্যতীত বাহির করব না। কি মনে হয় বুঝেন নাই? কোথায় রাখছে? কোথায়? শোকে যে বন্ধু আশা ব্যতীত কি বাহির দেখানো, চেহারা দেখানো যাবে না। তো বলতেছে, আসমিনি সাউতাহুম, তাইলে একটু আওয়াজ শোনায় দেন। তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিয়েছেন, উম্মতে মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমরা সাড়া দিছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ, আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা আলাইহিস সালাম, কেমন শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে শুনলে। এত সুন্দরভাবে জবাব দেওয়া যায় এটা কখনো ধারণাও ছিল। চলেন আরেকটা শুনে। নবী নবী দানিয়েল আলাইহিস সালাম, উনি বড় চালাক ছিলেন, চালাক। উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই। উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না, তো উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পরায়া আমাকে যেন দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন মজলিসে বলতেছিলেন সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন। তো যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, এই হাদিস আমার মাথার ভিতরে বাড়ি মারতেছিল, খটকাইতেছিল, খটখট করতেছিল। আমি তালাশে নেমে গেছি যে দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম এক খুনখুনে বৃদ্ধ বসা, তার মাথার উপরে একটা তাবুত রাখা। তো আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধ বলল যে লি দানিয়াল আলাইহিস সালাম, এই কফিনের ভিতরে দানিয়াল আলাইহিস সালামকে রাখা আছে। আর দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ। কি? এখন তো আবার পিছিয়ে যেতে হবে আমাকে। আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিছেন। 20 নবীর কয়টা? 20টা গুণ দিছেন। যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন, মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। তারপরে সেজদার থেকে উঠা তাহিয়াতের শুরুতে বসছেন, আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। আম্মা জান বলেন, সমস্ত জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয়। আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম। একটু পরে স্বাভাবিকভাবে শুয়ে পড়ছেন, দৌড়ে যে কোলে নিছেন। কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই। আকাশের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। এক সময় পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, কয়েক মিনিটের বাচ্চা, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরে নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। এই কথা যেন বলার সাহস কাউকে না হয়। আম্মা জান বলে, আওয়াজ আসতে দেরি, আমার কোলের থেকে গায়েব করতে দেরি করে নাই। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি, জিনদের, ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতাদের, ওয়াল ওয়াহশি, সমগ্র প্রাণীর যত ভালো গুণ আছে, তৈরি এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, আতুহু, তর্জমা করবো না, শুধু শোনায় চলে যাব। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। উপর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, নবী তো এই 20 জন না? আওয়াজ আসছে, ওয়াকমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালাম ছিল হিব্বুল্লাহ। উনি দোয়া করছিলেন
যে আমি যেন উম্মতে মুহাম্মদীর হাতে কাফন এবং দাফন করি। আপনি তো জানেন না আপনার দান। ওই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই রসুলের উম্মত বানাইছে, ওই রসুলের উম্মত বানাইছে। কিন্তু আজকে আমরা নবীর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের। আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি নিয়ে যেতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায়, অতি তাড়াতাড়ি নিয়ে যাবো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমরা লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত রাখি নাই। যদিও হুকুম ছিল আমাকে মানো, আমাকে মানো হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিকুকাদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে আরো 99টা পদের মালিক। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ওয়াহাবুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো। তো আল্লাহ ঘোষণা দিছেন আমাকে মানতে হবে না, কিন্তু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে আমার বন্ধুকে মানবে সে যেন আমাকে মানলো। আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা রাখবে। আজকে আল্লাহ নারাজ এই জন্য নারাজ যে উম্মত তো বলি বটে, কিন্তু নবীর আদর্শ থেকে বহু দূরে। আজকে নবীর আদর্শ ছেড়ে দিছে, ওই রসুলের আদর্শ। চলেন 3-4টা দেখায় শেষ করি, যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায় দেখে শাহরাস্তির উলামা, শাহরাস্তির মানুষ ভালো মতে শোনেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায়। চোখের পানি উম্মতের জন্য শুকায় না। যিনি 23 বছর অনবরত কাঁদছেন, প্রথম ওহীর থেকে কান্না শুরু, মুদ্দাসসির থেকে কান্না শুরু। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির, এই ওহীর থেকে কান্না শুরু। খাদিজা জিজ্ঞাসা করছে, বুখারীতে আছে, কাঁদেন কেন? আপনি কম্বলের বাহিরে কেন? বলছে খাদিজা ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলছে কুম ফাআনযির, খাদিজা এই জন্য চোখে পানি চলে আসছে। মক্কা পুরা মুশরিক, মান আদউ ওয়া মান ইউজিব, কে আমার ডাকে সাড়া দিবে? আমি কাউকে ডাকবো? খাদিজা বুকের ভিতরে টাইনা নিয়ে বলছিলেন
আনতা আউয়ালা দাঈ আনা আউয়ালা মুজিবা, কেউ সাড়া দেখ আর না দেখ আমি দিব, আমি আমি। ওই দিন থেকে কান্না শুরু। আমি কান্না দেখাইতেছি, কান্না এটা দিয়ে শেষ করে দিব, কান্না দেখাইতেছি। 23 বৎসর কাঁদছেন। আরশে যায়া পর্যন্ত বলেন নাই। আরশ চিনেন? আল্লাহ আরশ দেখান নাই। আরশ থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, তাজাল্লি। তুর আপনারা দেখেন না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? তুর পাহাড় তো আমি চোখে দেখছি, আপনাদেরকে এইখানে বসে আমি তুর পাহাড় কেমনে বুঝাবো? তাজাল্লা লিল জাবাল, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন মুসা আলাইহিস সালাম। অথচ আরশে পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক নিয়ে আসলে আপনাদেরকে আমি কাবা কাউসাইনে বুঝাইতে পারতাম। তীর ধনুক ছাড়া বোঝানো যাবে না। তীরের মধ্যখানে ধনুক রাইখা যখন কামান রে টান দেয় তো দুই মাথা ঈশা লাইগা যায়, এটার নাম হলো কাবা কাউসাইনি আও আদনা। এরকম বন্ধু বন্ধুর সাথে লেগে গেছে। ওইখানে যে উম্মত বলেন নাই, যদি বলতো তাহলে আত্তাহিয়াতুর ভিতরে আপনি পড়েন কোত্থেকে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কোত্থেকে পড়েন? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তো বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বন্ধু আপনার উপরে সালাম। বলতে দেরি, বন্ধু বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে এখানে উম্মত। জমিনে তো উম্মত আর উম্মত, এইখানে উম্মত, এইখানে উম্মত। তো জবাব দিতেছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত উঠবে না, এটা হয়তো হয় কি করে? কি করে হয়? উম্মত উঠবে না। এই টেবিলে না উঠলে আর কোথায় উঠবে? এরকম কাছে আর কবে হব? এরকম সান্নিধ্য আর কবে মিলবে? এরকম বৈঠক আর কবে হবে? আমি তাখাইয়ুলান বলতেছি। তারপরে আল্লাহ বলছে বন্ধু কি চান? আল্লাহ রসুল বলতেছেন, এটা আল্লাহ রসুল বলছেন যে আমাকে যতটুক দিলেন এতটুক আমার উম্মতের জন্য। ওইখানেও আপনাকে বলেন মৃত্যুর সময় যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন, লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি। মালাকুল মউত অনুমতি নিয়ে ঢুকছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? ফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। বলতে বলতে পিছের থেকে সালাম দিয়া ঢুকছেন, কিন্তু ওনার চোখে পানি ছিল। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে ১৬ লক্ষ নবীদের দুয়ারে আমার আসা যাওয়া ছিল, সবার দুয়ারে যতবার না আসছি আপনার দুয়ারে এর চেয়ে বেশিবার আসছে। আর আপনার সুবাদে আল্লাহর সান্নিধ্যে ওহী আনার জন্য এর চেয়ে বেশি বার গেছি। আজকে আমি এলপিআরে চলে যাব, আর কোনোদিন ওহীর বাহক হব না, আর কোনোদিন ওহীর জন্য ওই নৈকট্যময় যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমার চোখের পানি। কিন্তু আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিবরিল, জিবরিল এখনো এক প্রশ্ন বাকি, এই জন্য চোখে পানি। মনে হয় না আমার সারাস্তির যুবকরা বুঝবে কি বুঝবে না। বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, আমার পরে উম্মতকে দেখে দেখা রাখবে। ফামান লিবাদি
উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমার চোখে পানি। আফসোস যদি আমার জাতি বসে, আফসোস যদি উম্মত বসত, আফসোস যদি যুবকরা বসত, আফসোস যদি নারীরা বসত। তো জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে। আল্লাহ জবাব দিছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। বন্ধু, আপনি উঠা চলে আসে। আজও কবরে চোখে পানি, শাহরাস্তির মানুষ। আমার তো মন চায় আমি ডেলি মদিনা ছুটা যাই, কিন্তু হয়তো আমাকে করতে দিবে না, ওই পর্যন্ত পৌঁছতে দিবে না। আমার মন চায় আমি রওজায় কান লাগায়া শুনি, কেন হায়াতুল নবী, আমাদের নবীজি কবরে এখনো জীবিত। হায়াতুল নবী এখনো কবরে জীবিত। আমার মন চায় কান লাগায় আমি শুনি যে কবরের ভিতর থেকে মনে হয় চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, হায় আমার উম্মতের কি হলো, হায় আমার উম্মত আমার আদর্শ কেন ছাড়লো, আমার ইজ্জত কেন রাখলো না, আমার লাজ কেন রাখলো না, আমার আদর্শ কেন ছেড়ে দিল। আমি পুরা টিম নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন, এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল উম্মতের জন্য কবরও কাঁদতেছে। চলেন বাকিটা কিতাবের থেকে শুনে আসি। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আপনাদের দিলে কাঁদবে কি কাঁদবে না। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রাসূল যখন কবর থেকে উঠবে, সর্বপ্রথম আল্লাহর রাসূলকে উঠাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, আর কাউকে উঠানো হবে না। জিবরিল পর মারবে, উনি উঠবে। তো আবুল্লাহ সামারকান্দি লেখছেন, উঠবে ওহুয়া ইয়াবতি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে থাকবে, জিবরিল ময়দানের যেদিকে তাকাই ওদিকেই তো ফাঁকা দেখি, ডাইনে তাকাই তো ফাঁকা, বামে তাকাই তো ফাঁকা।